নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্ট্রিট ভোজ। আমি উত্তীয় চলে এসেছি আরও একটা গ্র্যান্ড এপিসোড নিয়ে তোমাদের কাছে। আজকে আমরা এক্সপ্লোর করব ব্যারাকপুরের সেরা বিরিয়ানি কোনটা, আরসেলান, ডিবাপি নাকি দাদা বৌদি। খাবারের গুণগত মান, টেস্ট, হাইজেনিকনেস, ইন্টেরিয়ার ডেকোরেশন সব কিছু নিয়ে এপিসোড পুরো কম্প্যাক্ট থাকবে, তাই একটুও মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা শুরু করেছি আরসেলানকে নিয়ে। বাকি দুটো রেস্তোরাঁ অপেক্ষা ব্যারাকপুরে এটা কিন্তু নতুন। ব্যারাকপুর নেমে হাঁটা পথে 10 মিনিটের ব্যবধানে অতীন্দ্র সিনেমা হলের পাশেই ঘোষপাড়াতে রয়েছে আরসেলান। প্রথমেই চোখ আটকাবে লোকেশনের ভিউতে। সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠেই মেন রেস্টুরেন্ট, নিচে একটা পার্সেল কাউন্টারও আছে। ইন্টেরিয়ার ডেকোরেশন সত্যিই দারুণ, আই ক্যাচিং। বাকি দুটোর তুলনায় এখানে কিন্তু এটা অনেক এগিয়ে। আর ব্যালকনি সাইডে বসে আলাদাই ফিলিংস। নিচে ব্যস্তময় রাস্তা, অনতিদূরে ট্রেন, আর তুমি পুরো রিল্যাক্স মোডে, পুরো সিনেম্যাটিক ফিলিংস। ডাইরেক্ট বিরিয়ানি দিয়ে শুরু না করে আমরা অর্ডার করেছিলাম চিকেন কাঠি কাবাব অ্যাজ এ স্টার্টার। ক্রিস্পি স্পাইসি চিকেন দারুণ টেস্টি ছিল, কমপ্লিমেন্ট করেছিল অ্যাটমসফিয়ারকে। আর এর পরেই চলে এলো আমাদের প্রাণের বিরিয়ানি। বাট আমরা কিন্তু এখানে অর্ডার করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। আসলে ইতিহাসের শহর ব্যারাকপুরে বসে স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি একটা আলাদা থ্রিলিংস ছিল। সত্যি দারুণ খেতে। পছন্দের বিরিয়ানির আলু না থাকলেও এর স্বাদ এখনো জিভে লেগে আছে। আর এদের খাবার পরিবেশনের স্টাইলটাও আমাদের ভালো লেগেছে। ব্যারাকপুরের বুকে একখণ্ড হায়দ্রাবাদকে উপভোগ করে আমরা চললাম দাদা বৌদির উদ্দেশ্যে। দাদা বৌদি, হ্যাঁ, এখন তো প্রায় সকলেরই চেনা নাম। রাস্তার পাশে হোর্ডিংয়ে লেখা বিরিয়ানি মানেই নাকি দাদা বৌদি। 2-3টে শাখা তো ব্যারাকপুরেই আছে। সন্দেহ জাগলো, এদের কোনোটা নকল না তো? নামের বানানগুলো ভালো করে চেক করতে যাব, দেখি ঠাকুর দেখার লম্বা লাইনের মতো ভিড়। সিকিউরিটি টিম ম্যানেজ করতে হিমশিম খাচ্ছে। আর প্রমাণ পাওয়ার দরকার ছিল না। সামনেই হাড়ির পর হাড়ি ফাঁকা হচ্ছে, বসে খেলেই 20 টাকা বেশি দাম হয়ে যাবে। মেনু চার্ট দেখে এটাই বুঝলাম, মানে পার্সেল নিয়ে যদি কেটে পড়ো তাহলে মানিব্যাগটা পুরো শুকিয়ে যাবে না। কিন্তু আমাদের তো ভেতরে যেতেই হবে, তাই লাইন দিয়ে 15-20 মিনিট পর ভেতরে ঢুকে যেন এক ব্যস্তময় দুনিয়ায় প্রবেশ করলাম। এখানেও ডেকোরেশন খুব জমকালো, তবে সেই শান্ত পরিবেশটা এখানে নেই। বরং ভোগের খিচুড়ি খাবার মতো একসাথে বসে যেন বিরিয়ানি ভোগ খাবার প্রতিযোগিতা চলছে। আর পেছনে ফেলে আসা কাচের দরজার বাইরে এখনো সারি সারি চোখ অপেক্ষায় রয়েছে। সময় এখানে নষ্ট করা যাবে না। বসেই অর্ডার করে দিলাম একটা চিকেন বিরিয়ানি আর আমার পছন্দের মাটন বিরিয়ানি। খুব অল্প সময়েই পরিষ্কার কলাপাতায় চলে এলো বিরিয়ানি। কলাপাতায় খাবার মানে আসলেই নস্টালজিক ব্যাপার। আর বিরিয়ানির কালার এক কথায় অনবদ্য, এলিগেন্ট। শত ব্যস্ততা মিউট হয়ে যাবে কালার দেখে। রাইস ডিসেন্ট কোয়ালিটি,
স্বাদে একটু কম স্পাইসি, বরং সফট বলবো, কিন্তু আলুর সাইজ নিরাশ করবে। আর মাটন দেখে তো আরও নিরাশ হবে। সাইজ দাম অনুযায়ী একদমই মানা যায় না। মাটন বা আলু পারফেক্টলি সফটও বলা যায় না। সঙ্গে কমপ্লিমেন্টারি জলের বোতল আর বাটি করে প্রয়োজনের থেকে বেশি করে কুচোনো শসা, চাটনি আর লঙ্কা সহযোগে গ্রিন স্যালাডটাই ভালো প্রাপ্ত। সত্যি বলতে একটু নিরাশ হয়ে আমরা চলে গেলাম নেক্সট গন্তব্যের দিকে, যেটা ছিল ডিবাপি। ব্যারাকপুর ওয়্যারলেস মোড় থেকে সোজা বারাসাতের দিকে 5 মিনিটের ব্যবধানেই দোকান। যাওয়ার কথা এগো আস্তে বেশ নিট অ্যান্ড ক্লিন, আই ক্যাচিং অ্যাপিয়ারেন্স না থাকলেও সিস্টেমেটিক সব কিছু। খিদেও ভালোই পেয়েছে, সো অর্ডার দিয়েই চেয়ার নিয়ে আমরা বসে পড়লাম। এখানেও এর মধ্যেই দেখছি একের পর এক হাঁড়ি নিমেষে ফিনিশ হচ্ছে। ডেলিভারি বয়দেরও লম্বা লাইন, আর কাস্টমাররাও ভিড় জমিয়েছে ভালোই। তবে দাদা বৌদির বিরিয়ানির মতো অতিরিক্ত উপচে পড়া ভিড় কিন্তু এখানে নেই। আরে এই তো চলে এসেছে, জাস্ট কালারটা দেখো, কি স্ট্রং স্পাইসি লুকস। রাইস তো পুরো পারফেক্ট কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোতেই। বিরিয়ানিতে আলু দেখা মানে ফার্স্ট লাভ, ঠিক কি না? তার উপর যদি এক্সট্রা আলু ফ্রি হয়, সত্যি খেতে অসাধারণ। প্রত্যেকটা টেস্ট পারফেক্ট, মুখে দেয়া মাত্রই আলাদা তৃপ্তি। সঙ্গে আলু পারফেক্ট সাইজ অ্যান্ড বয়েলড, বেশ নরম। আর মাটন অসাম, তুমি যেমন পিস বলবে ঠিক তেমনটাই ওরা সার্ভ করে যাবে। আর সাইজটা দেখেছো তো? বিরিয়ানি মাটন সব মিলিয়ে টেস্ট এতটাই ভালো যে মন খুশি হয়ে গেছে। আর মুখে সেই তৃপ্তি বুঝতেই পারছো। আমরা চিকেন চাপও ট্রাই করলাম এখানে, ঠিকঠাকই টেস্ট। বিরিয়ানির এক্সপেকটেশন এতটাই হাই করে দিয়েছে যে কমপ্লিমেন্ট দেওয়াটা কঠিন। এবার আসি ফলাফলে। ডিবাপি বিরিয়ানি আমাদের সত্যি খুব ভালো লেগেছে। স্বাদে গন্ধে সব কিছুতেই পারফেক্ট, তাই একে আমরা 10-এ 9 দিচ্ছি। আর্সেলান রেস্টুরেন্ট পারফেক্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, দারুণ ডেকোরেশন অ্যান্ড ফেসিলিটিও আছে। সঙ্গে বিরিয়ানিও ভালো ছিল, তাই এদেরকে আমরা 10-এ 8 দিচ্ছি। আর আমাদের দাদার কাছে খুব পছন্দের দাদা বৌদি কিন্তু আমাদের মন কাড়তে পারেনি। সত্যি বলতে এক্সপেকটেশন সব থেকে বেশি ছিল, আর নিরাশও খুব হয়েছি। আমাদের কাছে দাদা বৌদির বিরিয়ানি পাবে 10-এ 6। তোমাদের কাছে কোনটা ফেভারিট জানিও কমেন্টসে। লাইক করো, সাবস্ক্রাইব করো স্ট্রিট ভোজকে। আজ তাহলে এখানেই চলছি, ভালো থেকো সবাই।